বন্ধু, আজ তোমাদের শোনাবো আমারই বন্ধুর জীবনে একটা সামান্য ঘটনা, যেটাও প্রায় আমাকে ডেকে ওর সমস্যার কথা জানাতে চাইছিল। আমি আসলাম, শুনলাম ঘটনাটা যে কিছুদিন আগে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে একটা কুকুর চিৎকার করছিল দরজার সামনে এসে। ও গেটটা খুলে দেওয়াতে কুকুরটা ভিতরে ঢুকে পড়ে। ভেজা দেখে ও মায়াবশত একটা পুরনো চাদর দিয়ে ওর গাটা একটু মুছিয়ে পুছিয়ে দেয়, আর কিছু জিনিস পেতে দেন ও রাতে শোয়ার জন্য। কিন্তু মনে মনে স্থির করছিল যে আমার বাড়িতে তো কুকুর পোষা যাবে না, সকাল হোক ওকে বাইরে বার করে দেব। তাই করল। কুকুরটাও পাড়ার কুকুরের সঙ্গে মিশছে এবং পাড়ার লোকরাও ওকে যথেষ্ট ভালোবাসে। বেশ কিছুদিন পর কুকুরটা প্রথম একটা নতুন ফুলঝাড়ু নিয়ে এসে ওর বাড়িতে হাজির হলো। সেটাতে ও রাগারাগি করে একটা লাঠি দিয়ে ওকে ভয় দেখিয়ে ঝাড়ুটা ছুঁড়ে ফেলে দেয়। গেল সেই দিন। তার 2-3 দিন পর আবার নতুন নতুন বুট, কখনো হাওয়াই চটি এনে জমা করছে আমার বাড়িতে। প্রথমে ব্যাপারটা বুঝিনি, তারপরে দেখতে পাচ্ছি একসময় জুতোর পাহাড় হয়ে যাচ্ছে। এত জুতো নতুন নতুন কোথা থেকে আনছে, আমি খুব চিন্তায় পড়ে গেলাম। আমি ওকে বাড়িতে পুষিও না, আর সবার মতন অত যত্নও করি না। পাড়ায় থাকে। হ্যাঁ, আমি যখন কাজের থেকে ফিরি অনেক দূরে, ও কীভাবে জানি বুঝতে পারে যে আমি ওই রাস্তা দিয়ে আসব। একটু মায়া পড়াতে আমি কখনো কখনো যেটা পছন্দ করে সেটা ওই রাস্তাতেই দিয়ে দিই। কিন্তু আমার সমস্যাটা এই জায়গায় যে এই নতুন নতুন জুতো নিয়ে আসছে, একটা সময় তো লোক এসে আমাকেই দুটো বাজে কথা বলবে। তাই ও আমার কাছে যখন পুরো ঘটনাটা বলে, আমি ওকে সাজেশন দিই একটাই উপায়, প্রত্যেকটা বাড়িতে গিয়ে বল যে কারো চটি এরকম হারিয়ে গেছে কিনা বা কিছু। বললো আমি সব কিছু করেছি, কেউ বলছে আমাদের চটি নয়, আমাদের জুতো নয়। আমি বললাম তাহলে আরেকটা কাজ কর, সিসিটিভি অনেকের বাড়িতেই আছে, রাস্তায়ও আছে। এখানে তো তুই থানা, তারপর কি লোকাল কমিটি, এসব কোনো জায়গায় গিয়ে সবাই তোকে হাস্যকর ব্যাপার বলে উড়িয়ে দেবে। সিসিটিভির ক্যামেরায় ওকে দেখা যাবে, ওদেরকে মানুষকে একটু রিকোয়েস্ট কর। তাই করলেও দেখা যাচ্ছে রাত্রিবেলা, অনেক রাত, তখন 3টে, সোয়া 3টে হবে ওর অপারেশনের টাইম। অনেক দূর থেকে একটা বাড়ির থেকে বেরোচ্ছে একজোড়া জুতো নিয়ে। তারিখ, ডেট, টাইম সব দেখলাম। ব্যাপারটাও পরিষ্কার হয়ে গেল। এবার আমি ওকে বললাম, যার জুতো গেছে তাকে ফেরত তো দিয়েছি, আর বাদ বাকিও আস্তে আস্তে হয়তো পাওয়া যাবে। কিন্তু আমার মূল্যায়ন বা মূল্যবোধ ওইটুকু সময়ে যা হয় সেটাই আমি ওকে বললাম। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে তুই যখন ওকে আশ্রয় দিয়েছিলি, কৃতজ্ঞতার খাতিরে মালিককে তাই প্রথম দিন তোর প্রয়োজনীয় ঝাড়ুটাও এনে দিয়েছিল। যখন বুঝলো যে তোর এটা পছন্দ না, পর থেকে তোর জন্য জুতো, হাই চটি সব আনা শুরু করলো। আরেকটা জিনিস মনে রাখিস, তোদের ফ্যামিলিতে যে জুতোর ব্যবসা আছে এটাও বুঝে গেছে। কৃতজ্ঞতা বোধে হয়তো ওটা করছে, যেটা আমরা বুঝতে পারছি না। এছাড়া তো আমার আর কোনো বুদ্ধি মাথায় খেলছে না কি কারণে ও এত জুতো তোর বাড়িতে এনে জমা করবে। তাই বন্ধু, আমার যা মনে হলো
সেটাই বললাম। আপনাদের কি মনে হয় যদি একটু